দুটো আলু নিয়ে নিয়েছি। প্রথমে আলুগুলোর খোসা ছাড়িয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর আমি আলুটা এখানে কুড়ে নিচ্ছি। তো আলুটা এভাবে কুড়ে নিতে হবে। আলুটা কুড়ার পরে এখানে মশলা রেডি করতে হবে। তো আমি এখন মশলা রেডি করে নিচ্ছি। সবার প্রথমে আমি এখানে ধনে পাতা কেটে নিচ্ছি। ধনে পাতাটাকে খুব বারিক বারিক করে এখানে কেটে নিচ্ছি। এরপর আমি নিয়ে নেবো একটা লঙ্কা। তোমরা যেমন লঙ্কা খাবে সেই পরিমাণ লঙ্কা দিতে পারো। কাঁচা লঙ্কা আমি এখানে একটাই লঙ্কা অ্যাড করব, কারণ বেশি লঙ্কা আমার ভালো লাগে না। তো এখানে আমি একটা লঙ্কা কেটে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ অবশ্যই লাগবে, পেঁয়াজটা খুবই দরকার। আমার বাড়িতে আমি এটা স্কিপ করে গেছি, কারণ আমি পেঁয়াজ ছাড়াই বানিয়েছি নিরামিষের জন্য। আর লাগবে অল্প একটু আদা। আদা খুব বেশি দেওয়া যাবে না, আদা খুব বেশি হয়ে গেলে পকোড়াটা ওখানে তেতো হয়ে যাবে। তো ছোট্ট একটু আদার টুকরো নিয়ে নিয়েছি, আমি ওটাকেও কুড়ে নিচ্ছি। এখানে আলু আর আদা দুটোই কুড়া হয়ে গেছে। আর ধনে পাতাটাকেও বারিক বারিক করে খুব কেটে নিয়েছি। এরপর আমি এই আলুর সাথে কুড়া আলুর সাথে মশলা অ্যাড করব। তো প্রথমে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ। প্রথমেই বলেছি তোমরা এখানে পেঁয়াজ অবশ্যই দেবে, পেঁয়াজটাতেই স্বাদটা খুব বেশি ভালো আসে। পেঁয়াজটা তো আমি স্কিপ করে গেলাম আমার নিরামিষের জন্য। তো এখানে দেখো ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা সব একসাথে দিয়ে মশলার সাথে এটাকে ভালোভাবে আমি মেখে নেব। তো এইভাবে মিক্সড করে নেওয়ার পরে তারপর আমি 2-5 মিনিট পরে ওটাকে ফ্রাই করব। প্রথমে কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, নইলে কড়াই সব জড়িয়ে যাবে। তো দেখো অল্প করে তেল দিয়ে দিলাম, খুব বেশি তেলাতে লাগে না, অল্প তেলেই হয়ে যায়। তো তেলটাকে দেওয়ার পর একটু ভালোভাবে কড়াইতে চাড়িয়ে নিলাম। তারপরে আমি এখানে ফ্রাই করব। এখন এটা গোল গোল করে আমি অল্প অল্প করে নিয়ে কড়ার মধ্যে দেবো, আর হালকা করে চেপে দেবো, যেমন পাতলা পাতলা হয়ে যায়। যার জন্য তো পাতলা হয়ে গেলে খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে, যার কারণে একটু হাতে করে চেপে চেপে দিচ্ছি। তো এইভাবেই সবগুলো ভেজে নেবো। দেখো আমার রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো পোড়াতে দেখো একটুও লাগেনি, খুব সুন্দরভাবে উঠে গেছে সবটা। এখন এটা প্রায় ভাজা হয়েই আসছে। এইভাবে বারবার উল্টে পাল্টে আর একটু ভালোভাবে ভেজে নেব, তারপর নামিয়ে নেব। ভালোভাবে ভাজা হয়েই গেছে, দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। গ্যাসকে খুব স্লো করেই এগুলো ভাজতে হবে, না হলে জ্বলে যাবে, খুব একটা সুন্দর ভাজাও হবে না, খেতে ভালো লাগবে না। এখন যেটুকু বাকি আছে ওটাকেও ফ্রাই করে নেব একই পদ্ধতিতে। এগুলো প্রায় ভাজা হয়েই এসেছে। তো এগুলোতেও এখন থালিতে তুলে নিলাম। তো দেখো এখানে আলুর পকোড়া রেডি। চাইলে তোমরাও এভাবেই আলুর পকোড়া বানাতে পারো। আবার তোমাদের সাথে পরের ভিডিও দেখা হচ্ছে। এখনকার মতো টাটা।